আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আজকের ব্লগটা একেবারে আলাদা। আলাদা বলতে এটার বিষয়ে অনেকে জানেন বা অনেকে জানেন না, আসলে তেমন কিছুই না, রহস্যের কিছুই না। তো গত ভিডিওতে বা গত ব্লগে আমি যেই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাইছিলাম একটা ব্লগে, সেটা হইতেছে বাইকের চোখ নিয়ে। তো এটা সচরাচর সব বাইকে কম বেশি থাকে, আবার কোনো বাইকে থাকেও না, বেশিরভাগ থাকে। কোনোটার মধ্যে হচ্ছে অটো, কোনোটার মধ্যে হচ্ছে ম্যানুয়াল। তো আমরা যখন একটা বাইকের যখন স্টার্ট না নেয় তখন কিন্তু চোখটা অন করে তারপর আমাদের বাইকটা স্টার্ট করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা কী করি, অনেক সময় দেখা গেছে বাইকের চোখ যেটা আছে ওইটা অন অবস্থায় রাখি কিন্তু অফ করি না। এটা বিশেষ করে শীতের সময় হয় এই জিনিসটা, মানে খেয়াল না থাকলে। তো যেমন একটা ভালো দিক আছে চোখ অন রাখার, তার পাশাপাশি কিন্তু একটা খারাপ দিকও আছে, যেটা হচ্ছে মন্দ দিক বলি, বা আমরা বলি এটা হচ্ছে একটা ব্যাড দিক। খারাপ ব্যাড তিনটা মিলে একটা শব্দ হয়েছে। তা আমরা যদি ভুলবশত, মানে যদি কারো মনে না থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা চোখটাকে অন রাখি, তখন যদি আমরা বাইক স্টার্ট দিই ভুলবশত, যদি বাইক আমরা স্টার্ট সবসময় যদি চোখ অন রেখে বাইক স্টার্ট দিই বা বাইক রাইড করতেছি, সেক্ষেত্রে কী হয় আপনারা হয়তো জানেন না, আপনার বাইকের যে ফুয়েলটা আছে ওটা কিন্তু অনেকটা খরচ হয়, অনেক, একটু না। বাইকের বেশিরভাগ ফুয়েল তখন চোখের মাধ্যমে, চোখ যদি অন রাখেন তার মাধ্যমে কিন্তু অনেকটা বেশি খরচ হয়। আর তখন দেখা গেছে বাইকের যে ফুয়েল সাপ্লাইটা আছে ওটা বেশি টানে। তো সেই ক্ষেত্রে আপনাদের উচিত বাইকের যেই চোখটা আছে ওইটা যদি অন রাখেন সেলফ দেওয়ার সাথে সাথে, মানে বাইকটা স্টার্ট হওয়ার সাথে সাথে কতক্ষণ ইঞ্জিনটা গরম করার পর চোখটা অফ রাখবেন। তার পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন, বাইকের মাইলেজও কিন্তু কমে যায়, যেহেতু আপনাদের ফুয়েলটা বেশি খাচ্ছে, যার জন্য বাইকের মাইলেজটাও কম পাবেন। তবে এই দিকটা যদি আপনারা খেয়াল রাখেন, আরও কিন্তু দিক আছে যেগুলা আপনার বাইকের অনেকটা ক্ষতি করে। যেমন এক, তেল বেশি খায়। তারপরে দেখা গেছে প্লাগ, স্পার প্লাগ যেটাই বলেন, প্লাগ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, যেহেতু এটা একটা মানে তেল বেশি খায়, যার কারণে একটা জিনিসও বেশি বেশি লাগতে সব কিছু। তো সেই ক্ষেত্রে প্লাগটা নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখবেন বাইক চালাচ্ছেন, হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে গেছে। তো এটা তো অনেকেই জানে, অনেকে জানে না। আসলে এই জিনিসগুলো যদি আপনারা নিজে খেয়াল রাখেন, তাহলে দেখা গেছে বাইকের মানে ক্ষতির দিকটা খুব কমই হবে। অনেকেই চোখ অন রাখে বাইক চালাইতেছেন, এই দেখতেছেন আরপিএম তো দিকটা মানে বেড়ে আছে, আরপিএম তো আর কমে না, আরপিএমটা তো বাইরেই আছে। তো বাইক সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে আমি বলি যে বাইক যখন চোখে স্টার্ট নেবেন ঠিক তখন কিছুক্ষণ পর চোখটা আবার অফ করে দিবেন, অন অবস্থা থেকে অফ করে দিবেন, তারপরে বাইক রাইড করবেন। যেহেতু আপনার বাইকের অনেকটা ক্ষতি হইতেছে, আর সবচেয়ে ভালো হয় যাদের বাইকে কিক আছে, আপনারা দু একবার কিকে ট্রাই করবেন। তারপর যদি স্টার্ট একেবারে নাই নেয়, ঠিক তখনই আপনারা চোখটা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে একটু পর আবার বন্ধ করে দেবেন। এই যে দেখেন, হঠাৎ করে রাস্তাঘাটে মানে যা হয়, মন চাইলেও কোনো কথা নাই, বার্তা নাই। আমার মন চাইছে আমি গাড়ি ঘুরে ফেলাইছি, কার কি মানে তোর কি। তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি। এইসব কথা বললে লাভ নেই, কারণ যে আমাদের রাস্তাঘাটে, অনেক রাস্তাঘাটে এখন পর্যন্ত শৃঙ্খলাই নেই। যার যেভাবে মন চায় চালাইতেছে, সিএনজি যেভাবে মন চায় যেদিক দিয়ে ঢুকতেছে, মানে কোনো একটা যে আপনার শৃঙ্খলা বা ওরকম কিছুই নেই। যাক, আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে, ওই বিষয়টা নিয়ে আমি শেয়ার করি। তো সেই ক্ষেত্রে আপনারা বেশিরভাগ শীতের সময় যখনই চোখটা অন করবেন, ঠিক ওই ক্ষেত্রে কিছুক্ষণ ইঞ্জিনটা হিট হওয়ার পর আপনারা অফ করে ফেলবেন। কারণ শীতের সময় দেখা গেছে ইঞ্জিন ঠান্ডা থাকে, মোবিল টোবিল জমে থাকে, সেটাকে আবার রিফায়ারিং করতে একটু সময় টময় লাগে। তো আসলে ওটা আবার অন্য সেক্টর, ওই বিষয়ে আমার অতটা ধারণা নেই। তো যতটুকু আমি বুঝছি, ইঞ্জিনটা হিট হইলে চোখ দিয়ে স্টার্ট দেওয়ার প্রয়োজন হয় না। ওইটা হচ্ছে আলাদা আরেকটা জিনিস, যেটা হইতেছে যদি স্টার্ট না নেয় তখন দেখা গেছে চোখ দিয়ে স্টার্ট নেওয়া লাগে যখন বেশি কিক মারার পর। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে বাইক ধাক্কা দিলেও কিন্তু স্টার্ট নিয়ে ফেলায়। তারপরে এই জিনিসটা বেশিরভাগ সতর্কতার সাথে খেয়াল রাখবেন, কারণ এটা যেমন ভালো দিকও আছে, তেমনি আবার একটু মন্দ দিকও আছে, দুইটা দিকই আছে। তো আমি আপনাদেরকে জাস্ট এইটুকু দিকটা জানানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা একটু উপকার পাবেন, আর আমি চেষ্টা করি আপনাদেরকে উপকার করার জন্য। তো সেই ক্ষেত্রে কিন্তু তেলের যে ব্রাম আছে,
ব্রান, ওইটা কিন্তু আবার অনেকটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এটা দেখা গেছে ও নষ্ট হওয়া বলতে যেমন তেলের যে ব্রানটা আছে ওইটা আবার ওভার হিট হওয়ার সম্ভাবনা আছে। তো মাঝখান থেকে কথাটা ভুলে গেছিলাম। তো আসলে এই দিকগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। বাইকের চোখের দিক ওটা হচ্ছে একটা আলাদা জিনিস বাইক স্টার্ট নেওয়ার ক্ষেত্রে, বিশেষ করে শীতের সময়। তো প্রত্যেকটা ব্লগে আমি কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, কারণ আমি চেষ্টা করি আমি যেন আপনাদের কিছু একটা ভালো দিক তুলে ধরতে পারি। তো আজকে ঠিক ওরকম একটা দিক তুলে ধরার চেষ্টা করলাম, কারণ আমি জানি না কতটুকু আপনাদেরকে ভালো লাগাতে পারি। আমি আসলে অতটা অভিজ্ঞ না, আমি জাস্ট কোনো একটা পোস্টে দেখি ওইখান থেকেই একটু পড়ার পরে যেমন ইজিলিভাবে যে বোঝা যায় ওই জিনিসটা করি। ওইখানে কিন্তু সহজভাবে আরও দেওয়া থাকে। তো আমি আর একটু চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর জন্য। ব্লগটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, কারণ অনেকটা বড় হয়ে যায়। এত বাইক ব্লগ এত বড় করা ঠিক না। যারা নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, যদি দেখেন, যদি ভালো লাগে, যদি মনে হয় একটু উপকার আছে, আপনারা একটু সাবস্ক্রাইব করতে পারেন। বিদায় নিচ্ছে এখান থেকে, দেখা হচ্ছে যে কোনো পরবর্তী নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।